তো দেখেন কি চাইছে, ভোটাধিকার চাইছে। তাহলে পেরিফেরি, এর আগে যদি আপনি পেরি যুক্ত করে দেন, অর্থাৎ এরকম করে কোটি 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 ভোকাবুলারি আমরা মুখস্থ করতে পারি। আপনার নতুন কিছু পড়ছেন আপনি, এটা মনেই হবে না। দেখেন এই ভোকাবুলারির জায়গাটা কনফিউজিং, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। ভোকাবুলারি কিভাবে সলভ করব, কিভাবে অ্যান্সার করবো, এই জিনিসগুলো আমরা অনেক সময় ধরতে পারি না ভোকাবুলারি। তো সেই ভোকাবুলারি জায়গাটাকে যদি আমরা একটু স্পেশালি কেয়ার করি বা একটু টেকনিক্যালি সলভ করি, খুব সহজে আমরা হাজার হাজার কোটি কোটি ভোকাবুলারি মাথায় আয়ত্ত করতে পারি। যেই আয়ত্ত করলে আমরা আসলে আমাদের মাথার যে শব্দগুলো আছে সেই এক্সিস্টিং শব্দগুলো দিয়ে আমি ভোকাবুলারির নতুনগুলো মুখস্থ করতে পারি। অর্থাৎ এটার জন্য আমার কাছে নতুন করে পড়তে হবে না। দেখেন একটা টেকনিক দেখিয়ে দিই। যেমন বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, যে শব্দটির সিনোনিমটা কি হবে সেটাই আমাদেরকে লিখতে বলা হয়েছে, তাই তো? তাহলে ফ্র্যাঞ্চাইজ যার সিনোনিম আমি যদি বলি প্রিভিলেজ, যেটা কিনা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালে এসেছে, তাই তো? ফ্র্যাঞ্চাইজ যার সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। কিভাবে মনে রাখতে পারি যে ফ্র্যাঞ্চাইজ কথাটির অর্থ হচ্ছে সিনোনিম হচ্ছে প্রিভিলেজ? কিভাবে মনে রাখা যায় খেয়াল করে দেখেন। দেখেন ফ্র্যাঞ্চাইজ, ওই যে বললাম যে নতুন কিছু মাথার মধ্যে নিচ্ছি এরকম না, আমার মাথায় যা আছে সেটা দিয়ে আমি যে কোনো ভোকাবুলারি মুখস্থ করতে পারি। অর্থাৎ এরকম করে কোটি 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 ভোকাবুলারি আমরা মুখস্থ করতে পারি। আপনার নতুন কিছু পড়ছেন আপনি, এটা মনেই হবে না। সেটা কিভাবে? যে আপনি এক্সিস্টিং ইনফরমেশনের সাথে পেঁচিয়ে ফেলবেন, পেঁচিয়ে ফেললেই দেখবেন আপনি ভোকাবুলারিটা মাথায় ঢুকে গিয়েছে। কেমন? ফর এক্সাম্পল ফ্র্যাঞ্চাইজের লাস্টে যে কথাটা আছে সেটা যদি আমি বাংলিশ করে লিখি, CHISE, যাকে আমি বাংলায় কি বলে থাকি? চাইছে, এমন করে বলে থাকি না উচ্চারণ করতে, চাইছে, তাই তো? এখন চাইছে যদি আমি বলি CHISE, কি চাইছে? মানে উচ্চারণগত দিক থেকে চেয়েছে সাথে চাইছে ব্যাপারটা মিল আছে বাংলিশ যদি আমি খেয়াল করি। এখন কি চাইছে? চাইছে কি চাইছে? ভোটাধিকার চাইছে বা নাগরিক অধিকার চেয়েছে। ভোটাধিকার। বর্তমান বাংলাদেশে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমরা ভোটাধিকার নিয়ে অনেক কথা বলতাম যে আমাদের ভোটাধিকার আমাদেরকে দিতে হবে, ভোটাধিকার আমাদের নাই হয়ে গিয়েছে, এই সেই। তো দেখেন কি চাইছে? ভোটাধিকার চাইছে। তাহলে ফ্র্যাঞ্চাইজের অর্থটা কি? ভোটাধিকার। ভোটাধিকার, ফ্র্যাঞ্চাইজ ভোটাধিকার। তাহলে কি চাইছে? ভোটাধিকার চাইছে। কারা চাইছে? কারা চেয়েছে ভোটাধিকারটা? সেটা হচ্ছে ভিলেজের মানুষরা চেয়েছে। দেখেন প্রিভিলেজের লাস্টে একটা উচ্চারণগত দিক থেকে ভিলেজ রয়েছে। তাহলে কি চাইছে? ভোটাধিকার চাইছে। অর্থ কি? ভোটাধিকার। এবং কারা চেয়েছে? কারা চেয়েছে? ভিলেজের মানুষরা চেয়েছে। তাহলে বলেন তো, ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার, যেটা চেয়েছে কে? প্রিভিলেজ বা ভিলেজের মানুষ চেয়েছে। ক্লিয়ার না? মনে রাখা যায়? সিমিলারলি আরো একটা ভোকাবুলারি দেখায় আপনাদেরকে। মনে করেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে মার্জিনাল এরিয়া বা প্রান্তিক এরিয়া, যেটাকে আপনি বলতে পারেন কি? পেরিফেরি। পেরিফেরি যার অর্থ হচ্ছে মার্জিনাল এরিয়া, অর্থাৎ সীমান্তবর্তী এরিয়া বা শেষ সীমানা। তো সেই ক্ষেত্রে পেরিফেরির নামের শেষে দেখেন একটা ফেরি কথা আছে, ফেরি। তো সেই ফেরিতে তো আমরা চড়ি, তাই না? ফেরিতে আমরা চড়ি না? ফেরিতে আমরা কখন চড়ি? যখন রাস্তার শেষ সীমানা শুরু হয়ে যায়, মানে রাস্তার শেষ অংশে আমরা পৌঁছে যাই যেখান থেকে নদীর শুরু হয়। তো সেক্ষেত্রে যখন আমরা শেষ সীমানায় গিয়ে, রাস্তার শেষ সীমানায় গিয়ে যেহেতু ফেরিতে চলি, তাহলে পেরিফেরি, এর আগে যদি আপনি পেরি যুক্ত করে দেন, তাহলে পেরিফেরি মানে আমি বলতে পারি কি? কখন গিয়ে ফেরিতে চলি? শেষ সীমানায় গিয়ে, তাই তো? শেষ সীমানা। আমরা তাহলে ফেরিতে চড়ি হচ্ছে কি? শেষ সীমানায় গিয়ে। তাহলে পেরিফেরি যার সিনোনিম হচ্ছে কি? মার্জিনাল এরিয়া। এখন মার্জিনটা খাতার কোথায় দেই? শেষ প্রান্তে দেই না? তাহলে যেহেতু মার্জিনাল এরিয়াটা হচ্ছে কি? শেষ প্রান্ত, তাহলে পেরিফেরি মার্জিনাল এরিয়া, যেটা হচ্ছে শেষ সীমানাকে বোঝায়। বলেন তো এবার কি আর ভোলা যায়? আর কে কে আজকে প্রথম ক্লাস করছেন তারা একটু কমেন্ট করেন যে স্যার আমরা আজকে প্রথম ক্লাস করছি, এবং যারা প্রথম ক্লাস করছেন তারা কেমন লাগছে, তাদের ক্লাসটা কেমন লাগছে, এনজয় করছেন কি ক্লাসটা? তাহলে এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে ফ্র্যাঞ্চাইজ যার অর্থ প্রিভিলেজ, কারা চেয়েছে ভোটাধিকার? গ্রামের মানুষ। সিনোনিম হচ্ছে ফ্র্যাঞ্চাইজের সিনোনিম হচ্ছে কি? প্রিভিলেজ।